মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের দামামা। ইরান ও আমেরিকার মধ্যে হওয়া সমঝোতা চুক্তিকে ভেঙে আবারও ইরানে ব্যাপক বিমান ও ড্রোন হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে এই পাল্টা আঘাত হেনেছে ওয়াশিংটন। এই হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের সাথে শান্তি চুক্তির এখন আর কোনো দরকার নেই। তবে এই হামলার পরিণতি কতটা ভয়াবহভাবে বিশ্বকে প্রভাবিত করতে পারে, বিস্তারিত তাফসির ফিজার রিপোর্টে। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে তারা ইরানের ভেতরে ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে একযোগে হামলা চালিয়েছে। মার্কিন হামলায় কেঁপে উঠেছে ইরানের দক্ষিণাঞ্চল। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপ এবং আব্বাস বন্দরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এছাড়া সিরিক বন্দরে ক্ষেপণাস্ত্রের আঘাতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। মার্কিন হামলার পর চুপ নেই ইরানও। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড IRGC দাবি করেছে, তারা বাহরাইন এবং কুয়েতে অবস্থিত ৮৫টি মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার মধ্যে বাহরাইনের মার্কিন পঞ্চম নৌঘাঁটি এবং কুয়েতের আলী সালেম বিমান ঘাঁটি রয়েছে। এই সামরিক পাল্টাপাল্টি হামলার ধাক্কা লেগেছে বৈশ্বিক অর্থনীতিতে। মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের উপর তেল নিষেধাজ্ঞা পুনরুদ্ধার করার পরপরই বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় ৬% বেড়ে ব্যারেল প্রতি $৭৮ গিয়ে দাঁড়িয়েছে। পতন হয়েছে ইউরোপীয় শেয়ার বাজারেও। বিশ্লেষকদের মতে এর সরাসরি প্রভাব পড়বে বিশ্ববাজারে। এই যুদ্ধ দীর্ঘায়িত হলে তেলের দাম $১০০ থেকে $১৫০ ছাড়িয়ে যেতে পারে। ইতিমধ্যে বাহরাইন এবং কুয়েতে হামলার মধ্যে ইরান বুঝিয়ে দিয়েছে, পুরো মধ্যপ্রাচ্য এই যুদ্ধের আগুনে পুড়তে পারে। কাতার, সৌদি আরব বা ওমানের তেল ও গ্যাস ট্যাঙ্কারগুলো যদি হরমুজ প্রণালী দিয়ে চলাচল বন্ধ করে দেয়, তবে বিশ্বজুড়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের হাহাকার পড়বে। তাফসির ফিজা, ২১ টেলিভিশন।